প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা করতে যাচ্ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর 6 নম্বর চ্যাপ্টার লিজ ফিনান্সিং। এই চ্যাপ্টার থেকে আমাদের প্রতি বছর 14 মার্কের অঙ্ক এসে থাকে। এই চ্যাপ্টারে আমাদের দুই ধরনের অঙ্ক করতে হয়। এক নম্বর হচ্ছে বাইং অপশন, দুই নম্বর হচ্ছে লিজিং অপশন। বাইং অপশনটি হচ্ছে একটি প্রতিষ্ঠান যখন দীর্ঘমেয়াদী লোন নিয়ে কোনো সম্পদ ক্রয় করে নেয় ব্যবহারের উদ্দেশ্যে, সেটা হচ্ছে বাইং অপশন। এবং ওই সম্পদটি যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অর্থ বিনিময়ে ব্যবহারের সুবিধা পাই, তাহলে সেটা হচ্ছে লিজিং অপশন। আমাদের বাই অপশন এবং লিজিং অপশনে উভয় ক্ষেত্রেই পিভি নির্ণয় করতে হবে। আমরা বাইং অপশনে চলে আসব। বাইং অপশনে মূলত নির্ণয় করতে হবে পিভি নির্ণয়ের জন্য আমাদের পরপর প্রথমে 4টি ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং অন আমাদের নির্ণয় করতে হবে ইনস্টলমেন্ট অথবা অ্যানুইটি এ। এক্ষেত্রে আমাদের পিভি সূত্র ব্যবহার করতে হবে। অঙ্কে যদি শুরুর কথা বলা থাকে বছরের সূত্র ব্যবহার করতে হবে। যদি অঙ্কে বছরের শেষের কথা বলা থাকে অথবা কিছু না বলা থাকে তাহলে বছর শেষের সূত্র ব্যবহার করতে হবে। ওয়ার্কিং টুতে আমাদের নির্ণয় করতে হবে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। নাম লোন অ্যামোর্টাইজেশন শিডিউল হলেও এখানে মূলত আমাদের নির্ণয় করতে হয় ইন্টারেস্ট। এখানে আমাদের যে কয়টা বছর থাকবে ঠিক তার থেকে দুটো বেশি রো নিতে হবে এবং 6টি কলাম নিতে হবে এবং এই ডিরেকশন অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। ওয়ার্কিং থ্রিতে আমাদের নির্ণয় করতে হবে ডিপ্রিসিয়েশন। সূত্র হচ্ছে কস্ট মাইনাস ইজ বাই লাইফ। ওয়ার্কিং ফোরে নির্ণয় করতে হবে কস্ট অফ ডেপ্ট অথবা ডিএফ ফ্যাক্টর অর্থাৎ ডিসকাউন্ট ফ্যাক্টর। এটা সূত্র আছে কেটি ইকাল টু কেআই ইন্টু ওয়ান মাইনাস টিআর। এখানে টিআর বলতে ট্যাক্স রেটকে বোঝাচ্ছে আর কেআই বলতে ইন্টারেস্ট রেটকে বোঝানো হচ্ছে। ওয়ার্কিং 5 অঙ্কে যদি কখনো মেনটেন কস্ট দেওয়া থাকে তাহলে নিট লিজ পেমেন্টটি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে লিজ রেন্ট থেকে মেনটেন কস্টটি বাদ দিতে হবে। পরবর্তী আমাদের ওয়ার্কিংগুলো করলেও হবে, না করলেও হবে। এখন আমরা চলে আসব পিভি নির্ণয়ের ছকে। বাইং অপশনের ক্ষেত্রে মেনটেন কস্ট দেওয়া থাকলে কলাম হবে 10টি, রো হবে যতগুলো বছর তার থেকে ঠিক দুটি বেশি এবং এই ডিরেকশন অনুযায়ী সম্পূর্ণ করতে হবে। মেনটেন কস্ট দেওয়া না থাকলে আমাদের কলাম হবে 9টি এবং রো হবে যত বছর থাকবে ঠিক তার থেকে 2টি বেশি এবং এই ডিরেকশন অনুযায়ী করতে হবে। আমাদের অঙ্কে স্যালভেজ ভ্যালু দেওয়া থাকলে টোটাল পিভি থেকে স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে দেখাইতে হবে। এখন আমরা চলে আসব লিজিং অপশনে। লিজিং অপশনে বছর শেষের কথা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের যে কয় বছর অঙ্ক হোক না কেন 3টা রো নিতে হবে এবং 6টি কলাম নিতে হবে এবং এই ডিরেকশন অনুযায়ী সম্পূর্ণ করতে হবে। বছর শুরু কথা বলা থাকলে আমাদের এখানে যে কয় বছরের অঙ্ক হোক না কেন 5টি রো নিতে হবে এবং 6টি কলাম নিতে হবে। 0 বছরের জন্য একটা রো নিতে হবে এবং শেষ বছরের জন্য একটি রো নিতে হবে। অতিরিক্ত যত বছর থাকবে সবগুলোর জন্য একটি রো নিয়ে আমাদের কাজ সম্পন্ন করতে হবে এই উল্লিখিত ডিরেকশন অনুযায়ী। এখন আমরা অঙ্কে চলে আসব। আজ আমরা যে অঙ্কটি করব অঙ্কটি 2009 সাল, 2020 সাল এবং 2022 সালে এসেছে। মাই কোম্পানি লিমিটেড নিড টু অ্যাকোয়ার এ নিউ মেশিন কস্টিং টাকা 5 লাখ। মাই কোম্পানির একটি নতুন মেশিন প্রয়োজন যার দাম 5 লাখ টাকা। দের আর টু অল্টারনেটিভ ওয়ে অফ ফিনান্সিং। এটি সে দুটি পদ্ধতি সংগ্রহ করতে পারে। এক নম্বরে বলছে 2 টাকা লোন ফ্রম এনসিসি ব্যাংক অ্যাট দ্য রেট অফ 16% ইন্টারেস্ট পেবেল অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার ইন ইকুয়াল ইনস্টলমেন্ট ফর 4 ইয়ার্স। এখানে মাই কোম্পানি এনসিসি ব্যাংক থেকে 16% সুদে ঋণ নিতে পারে যেটা প্রতি বছরের শেষে প্রদান করতে হবে এবং সমান বাৎসরিক কিস্তিতে 4 বছর এটা পরিশোধ করতে হবে। 2 নম্বরে বলা আছে 2 টাকা লিজ ফ্রম ইউনিয়ন ক্যাপিটাল। এটি সে ইউনিয়ন ক্যাপিটাল থেকে লিজ নিতে পারে 4 ইয়ার 4 বছরের জন্য উইথ অ্যান অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 2,20,000। এখানে তার বাৎসরিক পেমেন্ট 2,20,000 টাকা টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, যেটা তার প্রতি বছরের শেষে প্রদান করতে হবে। হুইচ অফার দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট, কোন অফারটি কোম্পানি গ্রহণ করবে। অ্যাজুম দ্যাট দ্য কর্পোরেট ট্যাক্স রেট 35%। যদি ট্যাক্স রেট 35% হয় সেক্ষেত্রে কোম্পানির পিভি নির্ণয় করতে হবে এবং যে অপশনে পিভিটি কম হবে সেই অপশনটি কোম্পানি গ্রহণ করবে। এখন আমরা সলিউশনে চলে আসব। গিভেন দ্যাট আমাদের যে মানটি দেওয়া ছিল আমাদের অঙ্ক করার সুবিধার্থে তুলে দিব। পিভি ইকাল টু 5 লাখ টাকা দেওয়া ছিল, ইন্টারেস্ট রেট 16% দেওয়া ছিল, লাইফ 4 ইয়ার্স দেওয়া ছিল, ট্যাক্স রেট 35% দেওয়া ছিল,
অ্যানুয়াল লিজ রেন্ট 2,20,000 টাকা দেওয়া ছিল। আমাদের প্রথমে বাইং অপশনটি করতে হবে। বাইং অপশন আমাদের মূলত নির্ণয় করতে হবে পিভি নির্ণয়ের জন্য আমাদের প্রথমে 4টি ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং অন ক্যালকুলেশন কস্ট অফ ইনস্টলমেন্টটি আমাদের এখানে নির্ণয় করতে হবে। পিভি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা হচ্ছে পিভি ইকাল টু এ বাই আর সেকেন্ড ব্র্যাকেট অন মাইনাস 1/1 প্লাস আর টু দি পাওয়ার এন সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। পিভির মানটি 5 লাখ দেওয়া ছিল, এর মানটি আমাদের বের করতে হবে। আর এর মানটি আমাদের 0.16 দেওয়া আছে, এন এর মানটি আমাদের 4 দেওয়া আছে। আমরা সমাধান করলে এখানে এ ইকাল টু 1,78,690 টাকা পাবো। ওয়ার্কিং টু লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। আমাদের লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটি করতে হবে শুধুমাত্র ইন্টারেস্ট নির্ণয়ের জন্য। আমাদের 4 বছরের অঙ্ক, সেহেতু আমরা 6টি কলাম নিয়ে নেব। ঘরের নামটা দিয়ে দেবো ইয়ার, পিভি, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেইড, এন্ডিং ব্যালেন্স, এবং ঘরটি সাজিয়ে নিই 1 2 3 4 5 6 এই আকারে। 4 নম্বর ঘর ইকাল টু 2 গুণ 16%, 5 নম্বর ইকাল টু 3 বিয়োগ 4, 6 নম্বর সমান 2 বিয়োগ 5। প্রথম বছরে আমাদের পিভি ছিল 5 লাখ টাকা, আমরা দিয়ে দেব, এবং ইনস্টলমেন্ট সবার ক্ষেত্রে সমান আমরা তুলে দেবো 1,78,690, যেটা আমরা ওয়ার্কিং একে পেয়ে গেছি। এবার আমাদের 4 নম্বর ঘরে ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে, যেটা নিয়ম হচ্ছে 2 গুণ 16%। 2 নম্বর আছে 5 লাখ টাকা, এর উপর 16% কাটলে আছে 80,000 টাকা, এবং 5 নম্বর ঘর ইকাল টু 3 বিয়োগ 4। 3 নম্বর আছে আমার 1,78,690, আর 4 নম্বর আছে 80,000, বাদ দিলে আছে 98,690। 6 নম্বর ঘর ইকাল টু আছে 2 বিয়োগ 5, সেক্ষেত্রে আমাদের 2 নম্বর ঘরে ইকাল টু আছে 2 নম্বর ঘরে আছে 5 লাখ, এবং 5 নম্বর ঘরে আছে 98,690, বাদ দিলে হচ্ছে 4,01,310, যেটি আমাদের পরবর্তী বছরে যে বিগিনিং হয়ে যাবে। আমরা জানি প্রথম বছরে এন্ডিং, পরবর্তী বছরে বিগিনিং হয়। আমরা দ্বিতীয় রো এবং তৃতীয় রো সেমভাবে সম্পূর্ণ করব। আমরা চতুর্থ বছরে চলে আসবো। চতুর্থ বছর, তৃতীয় বছরে যেটা এন্ডিং ব্যালেন্স, সেটা চতুর্থ বছরে ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। চতুর্থ বছরে আমাদের এন্ডিং ব্যালেন্স সবসময় নীল হবে। এই নীল করার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা জানি 2 বিয়োগ 5 করে 6 নম্বর ঘর নির্ণয় করতে হয়। 6 নম্বর ঘরে যেহেতু এটা নীল, এই নীল করার জন্য 2 নম্বর ঘরে যে টাকা 5 নম্বর ঘরে সেম টাকা হতে হবে। 2 নম্বর ঘরের টাকাটা 5 নম্বর ঘরে আমরা তুলে দেব। এখন আমাদের 4 নম্বর ঘরের টাকাটি মিসিং আছে। এই টাকাটি বের করার জন্য আমরা এই 1,78,690 থেকে 1,54,033 টাকা বিয়োগ করে দেব। দেখা যাচ্ছে আমাদের পার্সেন্ট কাটলে ইন্টারেস্ট একটু কম বেশি হবে, তবে এতে অঙ্কের কোনো অসুবিধা হবে না। ওয়ার্কিং 3 ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। কস্ট মাস এজিবল লাইফ, কস্ট ছিল আমাদের 5 লাখ, আর এসবি ছিল 0, লাইফ ছিল 4। আমরা সম্পূর্ণ করলে হচ্ছে আমাদের 1,25,000 টাকা। ওয়ার্কিং 4 কস্ট অফ ডেপ্ট অথবা ডিসকাউন্ট ফ্যাক্টর। সূত্র আছে KI ইন্টু 1 মাইনাস টিআর। কেআর মান হচ্ছে ইন্টারেস্ট রেট 0.16, টিআর মান ট্যাক্স রেট 0.35। সমাধান করলে আমরা হচ্ছে 0.104। এখন আমাদের পিভি নির্ণয় করতে হবে। যেহেতু অঙ্কে আমাদের মেনটেন কস্ট দেওয়া নেই, সেহেতু আমাদের এখানে 9টি কলাম হবে এবং বছর 4টি, এই জন্য 6টি রো হবে। আমরা ঘরগুলোর নাম দিয়ে দেবো ইয়ার, ইনস্টলমেন্ট, ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, টোটাল কস্ট, ট্যাক্স, এনসিও, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভি। ডিসকাউন্ট ফ্যাক্টর নির্ণয়ের সূত্র আছে 1/1 প্লাস আর টু দি পাওয়ার n। এই সূত্র হচ্ছে আয়ের হার অথবা ব্যয়ের হার ভিন্ন হলে। যেহেতু অঙ্কে আমাদের ব্যয়ের হার প্রতি বছর ভিন্ন, সেহেতু এই সূত্রটি ব্যবহার করতে হবে। এখানে এনটি হচ্ছে পরিবর্তনশীল। বছর 1 নির্ণয় করার সময় এনের মান 1, বছর 2 নির্ণয়ের সময় এনের মান 2, বছর 3 নির্ণয়ের সময় এনের মান 3, এইভাবে নির্ণয় করতে হবে। আমরা প্রথম বছরে চলে আসবো। ইনস্টলমেন্ট আমাদের দেওয়া ছিল 1,78,690, যেটা আমরা 1 নম্বর ওয়ার্কিং করছিলাম, এটা প্রতি বছরে তুলে দিব। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 1,25,000, এটাও তুলে দেবো প্রতি বছরে। এরপরে ইন্টারেস্ট আমাদের যেটা লোন অ্যামোর্টাইজেশন শিডিউলে নির্ণয় করছিলাম, সেই মানটা আমরা এখানে তুলে দিলাম। টোটাল কস্ট 3 যোগ 4, 3 নম্বর ঘর 4 নম্বর ঘর যোগ করে টোটাল কস্ট নির্ণয় করব। 5 নম্বর ঘরের উপরে 35% কাটে ট্যাক্স রেটটা পাবো, যে ট্যাক্সটা আমাদের 2 নম্বর ঘর থেকে বিয়োগ করলে আমরা এনসিও পাবো। এনসির সাথে যে ডিএফ ফ্যাক্টরটা পূর্বে নির্ণয় করছিলাম, সেটা গুণ করলে আমরা পিভি, সকল পিভিগুলো আমরা যোগ করলে পাবো টোটাল পিভি। এখন আমরা লিজিং অপশনে চলে আসবো। লিজিং অপশনে আমাদের নির্ণয় করতে হবে পিভি।
অঙ্ক যেহেতু বছরের শেষে সেহেতু আমাদের এখানে 3টি রো হবে এবং 6টি কলাম হবে। তাহলে আমরা ঘরগুলোর নাম দিই ইয়ার, লিজল্যান্ড, ট্যাক্স, এনসিও, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভি। ঘরটিকে সাজিয়ে নিই 1 2 3 4 5 6। 3 নম্বর ঘর ইকাল টু 2 গুণ 35%। 4 নম্বর ঘর ইকাল টু 2 বিয়োগ 3। 6 নম্বর ঘর ইকাল টু 4 গুণ 5। সেক্ষেত্রে আমাদের 1 থেকে 4 বছর, প্রতি বছরে আমাদের এখানে লিজ রেন্ট ছিল 2,20,000। এর টাকার উপরে ট্যাক্স রেট কাটলে পাচ্ছি 77,000। এনসিও নির্ণয় করার সূত্র আছে 2 বিয়োগ 3। 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘর বাদ দিলে আমরা এনসিওটা পাবো। ডিসকাউন্ট ফ্যাক্টর, যেহেতু আমাদের প্রতি বছরের রেজিডেন্ট 2,20,000 সেহেতু এখানে ব্যয়ের হার একই, আর ব্যয়ের হার একই হলে তার জন্য সূত্র হবে 1 - 1/1 প্লাস r⁴ ভাগ r। এই সূত্র দ্বারা আমরা সমাধান করলে ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটি পাবো 3.1426। এখন পিভি নির্ণয় করো। পিভি নির্ণয় সূত্র হচ্ছে 4 গুণ 5। 4 নম্বর ঘরে যে টাকাটি আমাদের আছে তার সাথে 5 নম্বর ঘরের রেটটা দ্বারা গুণ করলে আমরা এখানে পিভি পাবো। এখন আমাদের দুইটি পিভি আমরা পেয়ে গেলাম, একটি পিভি, একটি পিভি। আমাদের যে পিভিটি কম সেই পিভিটি এখন গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের বাইং অপশনে পিভিটি কম সেহেতু আমাদের বাইং অপশনটি গ্রহণ করতে হবে। কমেন্ট, দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট পারচেস অপশন। যেহেতু পারচেস অপশনের ব্যয়টি কম সেহেতু কোম্পানি পারচেস অপশনটি ব্যবহার করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।